বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আজকে আমি ছাদে চলে এসেছি। এখন দেখুন, এইগুলো আমাদের পাশেই, ঘরের পাশেই বাঁশবাগান। কত ঘন ঘন বাঁশবাগান দেখুন। পাখিরা ডাকছে, কিচির মিচির করছে। দেখেছেন কত ঘন বাঁশবাগান। প্রচুর আজকে হাওয়াও হচ্ছে, খুব ভালো লাগছে ছাদেতে এসে। চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক। বলে দিই, আজকের আমি রান্না করছি ডিম সয়াবিনের বিরিয়ানি। চলুন রান্নার দিকে যাওয়া যাক। কি সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে যেতে ইচ্ছা করছে না। প্রচুর হাওয়া দিচ্ছে। চুলোটা এখন ধরিয়ে নেব। চুলোটা আমি ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো। প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছে আজকের। আমি চুলোতে রান্না করতে পারছি না, প্রচুর ধোঁয়া হচ্ছে দেখুন। ওই জন্য গ্যাসেতে আমি রান্না করতে চলে যাচ্ছি। গ্যাসটা আমি ধরে নিচ্ছি। এবারে কড়াইতে জল দিয়ে দেবো। জলটা গরম হলে সয়াবিনগুলো দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, এবার সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। ওইদিকে আদা রসুন পেস্ট করছে, তার আওয়াজ হচ্ছে। সয়াবিনের জল ফুটে গিয়েছে, এবার আমি নামিয়ে নেব। বেশি সয়াবিন সিদ্ধ করব না, কেন ভালো লাগবে না। সয়াবিনগুলো আমি নামিয়ে নিয়েছি, এবার নর্মাল জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। সয়াবিনগুলো আমি নর্মাল জলে ধুয়ে নিয়েছি। এবার আমি ডিমগুলো সিদ্ধ করে নেবো এই জলেতে। আর একটু সামান্য জল দেবো। ডিমগুলো আমি দিয়ে দিয়েছি কড়াইতে, এবার সিদ্ধ করে নেব। ভাতের জন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল দিয়ে দিয়েছি, এবার চাপা দেবো। ডিমটা আমার এদিকে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ডিমগুলো নামিয়ে নিয়েছি, নর্মাল জলে এখন ঠান্ডা করতে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেলে ছাড়িয়ে নেব। এদিকে আমি হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি, কেন বড় হাঁড়ি জল ফুটতে অনেক সময় লাগবে, ওই ছোটো হাঁড়ি বসিয়ে দিয়েছি। এলাচগুলো এবার ফাটিয়ে নিয়ে আমি ভাতের জলে দিয়ে দেবো। এলাচগুলো আমি জলে দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো। এদিকে আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা করবো বলে। কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো। কড়া আমার গরম হয়ে গিয়েছে, এবার আমি তেল দিয়ে দেবো।
এখানে আমি সাদা তেল নিয়েছি বেরেস্তার জন্যে। তেলটা গরম হলে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো। তেল এদিকে আমার গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আমি লাল লাল করে বেরেস্তার পেঁয়াজ ভেজে নেব। বেরেস্তার পেঁয়াজ আমার লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি নামিয়ে নিয়েছি। পেঁয়াজের বেরেস্তাটা আমি হাতে গুঁড়ো করে নিয়েছি। এখানে আমি চাল নিয়েছি, আমাদের ঘরোয়া চাল। ঘরোয়া চালেরই আমি বিরিয়ানি করব। চালটা আমি ধুয়ে নিচ্ছি। চাল আমি ভালো করে ধুয়ে নিয়েছি। জল আমার ফুটে গিয়েছে, এবার চালগুলো সব দিয়ে দেবো। চালে জল দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে নেব। এখন চাপা দেবো। ডিমগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, এবার হলুদ নুন মাখিয়ে নেব। ডিমেতে আমি হলুদ নুন মাখিয়ে নিয়েছি। ডিম লাল করার জন্য এদিকে গ্যাসেতে আমি কড়া বসিয়ে দিয়েছি। বেরেস্তা করেছিলাম যে তেলেতে, ওই তেলেতে ডিমগুলো ভেজে নেব। তেলটা গরম হলেই ডিমগুলো আমি ছেড়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার ডিমগুলো আমি দিয়ে দেবো। ডিমগুলো আমি হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেব। হালকা লাল করে ভেজে নেব। ভাতটা আমার ফুটে গিয়েছে, একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার উপর থেকে নুনটা দিয়ে দেবো। আপনারা নুনটা কম বেশি করে দিয়ে দেবেন। ভাতের নুনটাই মাস্ট। ভাতের নুন কম হলে বিরিয়ানি খেতে ভালো লাগবে না। আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি, দিয়ে নেড়ে ছেড়ে চাপা দেবো। এখন ডিমগুলো আমি সব লাল লাল করে ভাজা করে নিয়েছি। এবারে এই তেলেতে সয়াবিনগুলো লাল করে নেব। হালকা হালকা করে লাল করে নেব। সয়াবিনগুলো আমার লাল হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। সয়াবিনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। সয়াবিন আমি নামিয়ে নিয়েছি। এবারে আমি আলুগুলো লাল করে নেব। আলুর জন্য আমি তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তেলটা গরম হলে আলুগুলো দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি সব দিয়ে দেবো। আলুগুলো আমি সব দিয়ে দিয়েছি, এবার নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ওপর থেকে আমি একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। ভাত দিয়ে দিচ্ছি।
জাফরান দিয়ে এবার নেড়ে ছেড়ে নেবো। ভালো করে নেড়ে ছেড়ে নিয়েছি। এবারে আলুগুলো লাল লাল হোক। দিয়ে ভাতটা দেখে নিচ্ছি আমি, ভাতটা এখনো শক্ত আছে, আস্তে আস্তে হোক। আলুগুলো আমার লাল হয়ে গিয়েছে, এবার আমি তুলে নিচ্ছি। আলুগুলো আমি সব তুলে নিয়েছি। এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। সয়াবিনটা আমি রান্না করে নেব। সয়াবিনটা আমি সর্ষের তেল দিয়ে রান্না করব। তেলটা গরম হলে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। তেল আমার গরম হয়ে গিয়েছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো লাল লাল করে নেব। পেঁয়াজটা আমার এদিকে হালকা লাল হয়ে এসছে। পেঁয়াজের মশলাগুলো আমি দিয়ে দেবো। এখানে নিয়েছি আদা রসুন বাটা, হলুদ, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, ঝাল লঙ্কা, কাশ্মীরি লঙ্কা। এই সব সব মশলাগুলো আমি একটা পেস্ট করে নেব জল দিয়ে। সবগুলো মশলা একসঙ্গে মিক্স করে আমি একটা পেস্ট করে নিয়েছি। ভাজা পেঁয়াজে দিয়ে দেবো মশলাগুলো। এবার ভাজা পেঁয়াজে দিয়ে দিচ্ছি। প্লেটটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো এতে। মশলাটা ভালো করে কষিয়ে নেব। প্লেটের মশলাগুলো আমি জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মশলাগুলো আমি কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষাবেন তরকারি খেতে তত টেস্ট হবে। আমি লবণটা এখন দেইনি, দিয়ে দেবো। লবণটা এবার দিয়ে দিচ্ছি। নুনটা আপনারা কম বেশি করে দেখে নেবেন। ভালো করে আরও কষিয়ে নেব। টমেটোর গ্রেট করা আমি দিয়ে দিচ্ছি এবারে। আরও ভালো করে কষিয়ে নেব। মশলা আমার কষা হয়ে গিয়েছে, এবার ভাজা সয়াবিনগুলো আমি দিয়ে দেবো। সয়াবিনগুলো আমি দিয়ে দিয়েছি, ভালো করে নেড়ে ছেড়ে নেবো। নেড়ে ছেড়ে আমি জল দিয়ে দেবো, কেন সয়াবিনগুলো আগে থেকে ভাজা ছিল আর মশলা আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা ফুল ভিডিওটা দেখবেন প্লিজ, স্কিপ করবেন না। ভিডিওটা দেখুন, ভালো লাগবে। এবার জল আমি দিয়ে দিচ্ছি। জলটা আমি বেশি দিচ্ছি কারণ ভাজা আলুগুলো ওতে দিয়ে দেবো। ফুটে উঠলে আলুটা গলবে। এখন আমি চাপা দিয়ে দেবো। ভাতটা আমি লাভিয়ে নিয়েছি। ভাতটা লাগানোর আগে আমি বলতে পারিনি, কেন ঘরোয়া চাল তাড়াতাড়ি গলে যায় বলে লাভিয়ে নিয়েছিলাম। এদিকে আমি গরম জল একটু বসিয়ে দিয়েছি, সামান্য দুধটা গুলে নেবো বলে। জল আমার গরম হয়ে গেছে, এবার লাভিয়ে দুধটা গুলে নেব।
দুধটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে আমি গুলে নিচ্ছি। এদিকে সয়াবিন আমার ফুটে গেছে, আলুগুলো দিয়ে দেবো গলার জন্যে। অল্প অল্প করে দেবো, নিলে ছিটিয়ে গায়ে পড়বে। আলুগুলো দিয়ে দিচ্ছি সব, এবার নেড়ে চেড়ে নেবো। আস্তে আস্তে হোক। দুধের মধ্যে আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি টেস্টের জন্যে। আপনারাও দিতে পারেন, যদি না খান তো স্কিপ করে নেবেন। সয়াবিন তরকারি আমার হয়ে গেছে, আলুগুলো গলে গিয়েছে। এবারে আমি নামিয়ে নেব। তুমি দেবো বলে এবার হাঁড়িতে আমি সয়াবিন আলুগুলো ঢেলে দিচ্ছি। এবারে বিরিয়ানি মশলাগুলো ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। উপর থেকে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি। বেরেস্তা করা পেঁয়াজগুলো দিয়ে দেবো। বিরিয়ানি মশলা একটু আমি দিয়ে দিচ্ছি উপর থেকে। উপর থেকে এবার আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি, 1 চিপি গোলাপ জল দিয়ে দিচ্ছি। আর সামান্য একটু দেবো। আর দিয়ে দেবো কেওড়া জল। কেওড়া জলটা আমি হাফ চিপে দিচ্ছি। আর সামান্য একটু দেবো। উপর থেকে আমি মিঠা আতর দিয়ে দিচ্ছি। এখানে আমি ঘরোয়া চাল নিয়ে নিয়েছি বিরিয়ানি করার জন্যে। চালগুলো আমি এবারে ভাতে দিয়ে দেবো, উপর থেকে দিয়ে দিচ্ছি। ভাতগুলো আমি সব হাঁড়িতে দিয়ে দিয়েছি। উপর থেকে আমি দুধ দিয়ে দিচ্ছি। উপর থেকে এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা যেরকম রিচ খান সেরকম দেবেন, আর যদি না খান হালকা তেল দিয়ে দিতে পারেন। আমি এখানে নর্মাল তেল দিচ্ছি, খুব রিচ না, খুব মানে হালকাও নয়। উপর থেকে এবার আমি ঘি দিয়ে দিচ্ছি।
দুধ, সামান্য দুধ আমি রেখে দিয়েছিলাম, এতে জাফরান দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভাতের ওপর থেকে দিয়ে দেবো, ভাতের ওপরে ছড়িয়ে দিচ্ছি। সব রকম মশলা আমার দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি ওড়নাটা দিয়ে দিচ্ছি দমের জন্যে। ওড়নাটা দিয়ে আমি চাপা দিয়ে দেবো, দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো। গ্যাসটা আমি জ্বালিয়ে নিয়েছি, এবারে হাঁড়িটা বসিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দমে হোক।